কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বড় আপডেট। আজ থেকেই শুরু হয়ে গেল সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের অ্যাডমিশন। স্টুডেন্টরা বহু প্রতীক্ষায় রয়েছে মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য, কিন্তু মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশনের আগে প্রতিটা ছাত্রছাত্রী এটা জানার চেষ্টা করছে যে কোন কলেজে কোন বিষয়ে কত সিট সংখ্যা রয়েছে, কত ফাঁকা আসন রয়েছে। এই মুহূর্তে সেটা কিভাবে দেখতে পারবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তোমার পছন্দের কলেজে এবং পছন্দের সাবজেক্টে কত আসন ফাঁকা রয়েছে, কটা সিট সংখ্যা রয়েছে বর্তমানে মপ আপ রাউন্ডের জন্য, সেটা সরাসরি তোমরা নিজের হাতের মোবাইলটি দিয়ে দেখে নিতে পারবে। মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে চাওয়া প্রতিটি ছাত্রছাত্রীকে একটাই কথা বলবো, তাড়াহুড়ো করে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। 8 আগস্ট আজ থেকেই শুরু হচ্ছে মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন এবং চলবে 17ই আগস্ট পর্যন্ত। বেশ অনেক দিন সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার। তাই সবার আগে যেটা বেশি প্রয়োজন যে তোমাদের প্রেফারেন্স লিস্ট, কোন কলেজটিকে তুমি আগে রাখতে চাইছো, কোন কলেজের কোন সাবজেক্টটি তোমার সবচেয়ে বেশি পছন্দ, যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেটা তোমাকে আগে ঠিক করতে হবে এবং তার জন্য জানতে হবে কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে, ফাঁকা আসন কত রয়েছে। তাড়াহুড়ো না করে আগে তোমরা কলেজ ওয়াইজ দেখো কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে, কত খালি আসন রয়েছে, সেই অনুযায়ী পরপর তোমরা সাবজেক্ট ওয়াইজ কলেজগুলো ঠিক করে রাখো। কোন কলেজটিকে আগে রাখতে চাইছো সেই অনুযায়ী সমস্ত ঠিকঠাক করে নেওয়ার পর তোমরা কিন্তু প্রেফারেন্স এডিট করবে। কিভাবে প্রোফাইল এডিট এবং প্রেফারেন্স লিস্ট এডিট করবে সেটা নেক্সট ভিডিওতে জানাচ্ছি। এই ভিডিওতে দেখে নাও যে কিভাবে তোমরা কোন কলেজে কোন সাবজেক্টে কত সিট সংখ্যা ফাঁকা রয়েছে সেটা দেখবে। এর জন্য প্রথমে চলে আসতে হবে WBCAPর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদেরকে জাস্ট একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে অনেক তথ্য রয়েছে যেগুলো তোমরা পড়ে নিতে পারো, জাস্ট তোমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচে চলে আসার পর এখানে তোমরা এইরকমই ইন্টারফেস দেখতে পেয়ে যাবে, তোমাদের সামনে এইরকমই ইন্টারফেস শো করবে। এখানে রয়েছে বাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজে দেখে নিতে পারবে কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে। এছাড়াও এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা চেক করে নিতে পারবে কলেজ এবং সাবজেক্ট। এর পাশাপাশি বাই প্রোগ্রাম ওয়াইজ চেক করতে পারবে এবং পাশে রয়েছে বাই সাবজেক্ট, অর্থাৎ কোন পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ তুমি কলেজ এবং কলেজের কত আসন ফাঁকা রয়েছে সমস্ত তথ্য দেখতে চাইছো সেইটা দেখতে পারবে। বা এখানে বাই কলেজ অপশান রয়েছে যেখানে সরাসরি তোমরা কলেজের নাম সার্চ করে নিতে পারবে, পছন্দের কলেজের নাম। এছাড়াও এখানে বাই ইউনিভার্সিটি রয়েছে যেখান থেকেও তোমরা সরাসরি ইউনিভার্সিটি ওয়াইজ কলেজ ওয়াইজ তোমরা দেখে নিতে পারবে কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে। প্রথমত দেখাচ্ছি, যদি তোমরা বাই কলেজ ওয়াইজ চেক করো তাহলে এখান থেকে সরাসরি কলেজের নামটিকে সার্চ করে দেবে এবং সেই কলেজে কি কি বিষয় রয়েছে সেটা দেখে নিতে পারবে। এছাড়াও তোমার হয়তো সুবিধা হবে বাই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার কলেজ সার্চ করা। এক্ষেত্রে সরাসরি বাই ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে এরপর এখান থেকে প্রোগ্রামটাকে সিলেক্ট করে নেবে এবং সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কটি কলেজ রয়েছে সেটা সরাসরি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা জাস্ট এখানে ক্লিক করে কলেজটিকে সিলেক্ট করে নেবে, এরপর সার্চে ক্লিক করে দেবে। দেওয়ার পর ঠিক তোমাদের সামনে এইরকমই ইন্টারফেস শো করবে। এখানে মূলত শো করবে তুমি যে কলেজটিকে সিলেক্ট করেছো সেই কলেজের আন্ডারে কি কি সাবজেক্ট রয়েছে বা কোর্স রয়েছে সেগুলো দেখে নিতে পারবে এবং তুমি চাইলে তোমার পছন্দের সাবজেক্টের কত আসন ফাঁকা রয়েছে সেটা দেখে নিতে পারবে। এর জন্য এখানে তোমরা দেখতে পাবে সিট ম্যাট্রিক্স নামক অপশান রয়েছে, যেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে জেনারেল আসন কত রয়েছে, SC ST OBC ক্যাটাগরি ওয়াইজ কত আসন রয়েছে, সমস্ত ফাঁকা আসনের তথ্যটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা সেখানে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে এলিজিবিলিটি কি রয়েছে সেটা সরাসরি এখানে এলিজিবিলিটি অপশানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে এবং সেই সাথে তুমি ওই কোর্সটিতে অ্যাডমিশন নিতে চাইলে তোমাকে প্রতিটা সেমিস্টারে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে অথবা টোটাল কোর্স ফি কত রয়েছে সেটা তোমরা এখানে ক্লিক করলেই দেখে নিতে পারবে, সরাসরি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে তোমরা প্রতিটা কলেজের প্রতিটা কোর্স বা বিষয়ের কত ফাঁকা আসন রয়েছে, কত সিট সংখ্যা রয়েছে মপ আপ রাউন্ডের জন্য সেটা নিজের হাতের মোবাইলটি ব্যবহার করে খুব সহজে দেখে নিতে পারবে। এইভাবে দেখে নেওয়ার পর তোমরা তোমাদের প্রেফারেন্সে কোন কোন কলেজগুলোকে রাখবে, কোন কোন কলেজের কোন সাবজেক্টকে রাখবে সেটা কিন্তু আগে থেকে ঠিক করে রাখবে এবং যখন প্রেফারেন্স এডিট করবে তখনই কিন্তু তোমরা কোনো রকম ভুলভ্রান্তি ছাড়া সেইভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট এডিট করে নিতে পারবে। এক্ষেত্রে তোমারই সুবিধা হবে, তাড়াহুড়োতে প্রেফারেন্স সাজাতে গিয়ে অনেক রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, তাই সেটা আর হবে না। আগে থেকে তোমরা ঠিক করে রাখবে প্রেফারেন্সে কোন কলেজের কোন সাবজেক্টকে আগে রাখবে, কোনটা পরে রাখবে, এইভাবে কিন্তু তোমরা আগে থেকে ঠিক করে রাখবে। এবং খুব শীঘ্রই ভিডিও আসছে কিভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট এডিট করবে সেই বিষয়ে। এই ভিডিওটি এতটুকুই, কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।